মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করো। তো এখন বাজে 11:15। সৃজিতা চলে গেছে স্কুল, আর সঞ্জয়কেও ভাত করে দিয়েছিলাম, মানে প্রেশার কুকারে ফেনা ভাত করেছিলাম, সেটা খেয়ে সৃজিতা গেছে স্কুলে। সঞ্জয় একটু বেরোলো দরকারে। তো সঞ্জয় আজকে কাজে যায়নি, কারণ কাজ নেই, ওর জন্যই। আর তাতাই দেখো শুয়ে শুয়ে এখানে দেখছে হচ্ছে মোবাইল। তো তাতাই এখানে মোবাইল দেখছে। আমি কাপড়গুলো সব কেচে দিয়ে আসলাম, যেহেতু তাতাই ঘরে রয়েছে, কাজগুলো করে নিতে হবে। কাপড় কাচা কমপ্লিট, কিন্তু বাসন মাজা এখনও হয়নি, টিফিনের বাসনগুলো আর কি। তো টিফিনের বাসনগুলোও ধুয়ে নেব। আর হচ্ছে এঁচোড় কাটবো, আজকে এঁচোড়ের তরকারি করব আর উচ্ছে ভাজা করব ভেবেছিলাম। তো সঞ্জয় বললো উচ্ছে ভেজো না, আমি একটু শাক পেলে নিয়ে আসি, কারণ আমার শাক খেতে ইচ্ছা করছে। সঞ্জয় শাক খেতে প্রচণ্ড ভালোবাসে। তাই বললাম ঠিক আছে, এঁচোড় তো কাটতে টাইম লাগবে, তাহলে এঁচোড়টা কেটে নিই। তো এই হচ্ছে এখনকার আপডেট। ওরা ফেনা ভাত খেয়ে গেছে, আমি এখনও কিছু টিফিন করিনি। তো আমি ভাবছি একটু গুড় আর মুড়ি খেয়ে নেবো। আমি ইচ্ছা করেই ভাত রাখিনি, বেশি করিনি, কারণ ভাত খেতে সকালবেলা ভালো লাগে না, ওই কারণেই। আর এঁচোড়টা আমাদের শ্বশুরবাড়ির, মানে কৃষ্ণনগরে আমাদের বাড়ির গাছের এঁচোড়। তো আমার দেওররা যে গেছিলো কাজে, বাবার কাজে, তো সেই টাইমে গিয়ে নিয়ে এসেছে। তো ননদ সবাইকে ভাগ করে করে দিয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির গাছের এঁচোড়। তো কালকে দিয়েছিলাম, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই একটু মনে হচ্ছে শুকিয়ে গেছে। হ্যাঁ দিচ্ছি, চলো। আর এখানে হলুদ জল রেখেছিলাম কাটবো বলে, কিন্তু হয়নি এখনও টাইম কাটার মতো। তো তাতাই এখন মানছে না, ওর সাথে একটু খেলা করি। আর এই যে ভাত করেছিলাম একটু রেখেছি, যদি তাতাই খায় একটু পরে তাতাইকে খাইয়ে দেবো। তো চলো, ওকে আগে ঠান্ডা করে নিই, চলো। তো দেখো এখানে আমি মুড়িটা নিয়ে নিয়েছি, টিফিন করবো। আর টিফিন আমি কি দিয়ে করছি জানো? মুড়িটা আমি নিয়েছি হচ্ছে গুড় দিয়ে। তো যে ভাই বললাম গুড় দিয়েছিল, তো সেই গুড়টা দিয়ে মুড়ি খাচ্ছি। আমার তো মানে মুড়ি বলো, তারপর রুটি বলো, লুচি বলো, গুড় দিয়ে খেতে প্রচণ্ড ভালো লাগে। আর সঞ্জয় কিন্তু খায় শুধু। তো দেখো এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো এখানে আমি উচ্ছে আলু একসাথে কেটে নিয়েছি, আর এঁচোড় করবো, এঁচোড়টাও কেটে নিয়েছি, আর আলুটাও কেটে নিয়েছি। এঁচোড় কাটতে গিয়ে তো আমি পাগল হয়ে গেছি, এতটাই সময় লেগেছে, পাক্কা 1 ঘন্টা। যেহেতু বীজ হয়ে গেছে না, ওইগুলো মানে ছাড়াতে অনেকটা টাইম লাগে। আর ওগুলো যদি ঠিকঠাক ছাড়ানো না যায়, তাহলে কি হয় বলো তো, পেট ব্যথা হয়। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আগে উচ্ছে আলুটা ভেজে নেবো, তারপরে করব হচ্ছে এঁচোড়ের তরকারিটা। আর দিদি মেঘা এসেছে, তো ওদের সাথে গল্প করছি আর রান্না করছি, কারণ তরকারি করতে করতে অনেক লেট হয়ে গেছিলো। তারপরে তাতাইও ঘুমালো না, ভাবলাম যে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু কিছুতেই ও ঘুমালো না। তারপরে চলে আসলাম রান্না করতে। তো দেখো এখানে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি, উচ্ছে আলুটা শুধু সর্ষের তেলেই ভাজবো। তো এমনিই ভেজে নেব। তো একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। তো চলো ভেজে নিই, তারপরে করব হচ্ছে এঁচোড়ের তরকারিটা। তো ভাতটা দেখো ফুটে গেছে, তো একটু নামিয়ে রাখলাম। নামিয়ে রেখে এখন এঁচোড়টা আমি গরম মানে সিদ্ধ করে নেব। পুরো সিদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। তো একটুখানি হলুদ আর নুন দিয়ে এটাকে একটুখানি ভাপিয়ে নেব। আর ভাতটা ততক্ষণে সাইডে রেখে দিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তাই এইভাবেই রান্নাটা আমাকে করতে হচ্ছে। তো দেখো এখানে উচ্ছে ভাজাটা অনেকটাই হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভেজে নেব। আর ওইদিকে এখনও কিন্তু এঁচোড়টা আমার ফোটেনি। এঁচোড়টা ফুটে গেলে আমি ওটা একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নেব। তো চলো তাড়াতাড়ি করে নিই তাহলে। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে এখন দেখো নামিয়ে নেব। আর এদিকে ভাজাটাও অনেকটা হয়ে গেছে, আর একটুখানি ভেজে নেব। তো এঁচোড়টা একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিলাম, আর ভাতটাকে এবার আবার বসিয়ে দেব। তো চলো তাহলে উচ্ছেটা ভেজে নামিয়ে নিই। তো নামিয়ে নিয়ে তারপরে আমি এঁচোড়টা এই কড়াইতেই করে নেব। আর আমি ভয়েস যখন দিচ্ছি, দেখছো আমাদের পাড়ার কত কুকুর চিল্লাচ্ছে, হয়তো শুনতে পাচ্ছ। আর দেখো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলটা একটু গরম হয়ে যাক, কারণ সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ থাকে। তো ওর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুটা এবার হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে তারপর এর মধ্যে এঁচোড়টা দেবো। এঁচোড়টা দিয়েও খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে জিরের গুঁড়ো, আদা
কুচি আর হচ্ছে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। তো আর টমেটো থাকলে অবশ্যই দিতে পারো, তো আমার ঘরে টমেটো যেহেতু বাড়ন্ত তাই আমি দিতে পারলাম না। তো নিরামিষ তরকারি একটু টমেটো চারমগজ দিলে ভালোই লাগে, কিন্তু আমার ঘরে আজকে টমেটোও নেই, চারমগজও নেই, দইও নেই। তো দইও দেওয়া যায় কিন্তু সবই বাড়ন্ত ছিল তাই আমি এমনিই করলাম, কিন্তু খেতে যথেষ্ট ভালো হয়েছিল, একটু খারাপ হয়নি, কিন্তু সবাই খেয়ে ভালোই বলেছিল। তো দেখো আমি তরকারিটা আমি দিয়ে দিয়েছি হচ্ছে এঁচোড়টা। তো এঁচোড়টা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, আর এখান থেকে আমি তাঁতের তরকারিও তুলবো। তো লঙ্কা দেওয়ার আগে পুরো কষানো হয়ে গেলে আমি তাঁতের তরকারিটা তুলে তারপর লঙ্কা দিয়ে আবার কিন্তু এটাকে আমি কষাবো। তো এইভাবেই এখন আমি তাই করি, তাঁতের জন্য আলাদা করে আর তরকারি করি না, আমরা যেটা খাই সেটাই ওর জন্য করি। প্রেশারে সিটি দিয়ে দিই 4টে মতো, তারপরে আমাদের তরকারিটা লঙ্কা দিয়ে আবার একটু কষিয়ে নিই, কারণ যেটা আমি খাই সেটাই ওকে মানে আমরা খাই সেটাই ওকে খাওয়ানো অভ্যেস করাটা ভালো। কারণ হচ্ছে দেখো ছোটোর থেকে অভ্যেস করলে বড় হলে আর বায়না করবে না। তো সৃজিতার যেরকম কোনো বায়না নেই, তো ওরও সেই অভ্যেসটা হয়ে যাবে আর বায়না করবে না। তরকারি কষানো হয়ে গেছে, তাঁতের তরকারিটা দেখো আমি তুলে নিলাম। তো এবার ওইদিকে জল বসিয়ে দিয়েছি, তো একটু গরম জল দেব, দিয়ে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কষাবো। আর তাতায়ের গলা শুনতে পাচ্ছ, জল চাইছে দিদির কাছে। তো ভয়েস দেওয়ার সময় তাতায়ও জেগেছিল, ওর জন্য তাতায়ের গলাও শুনতে পাচ্ছ। আর আমি তাতায়ের তরকারিটা বসিয়ে দিলাম হচ্ছে প্রেশার কুকারে, আর এদিকে আমাদের তরকারি পুরো কষে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল, তো জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হলে তারপরে ঘি দেবো একটু, আর গরম মশলা দেবো, সামান্য একটু চিনি দেবো, যেহেতু নিরামিষ তরকারি তার জন্য খুবই সামান্য চিনি দেবো, দিয়ে নামিয়ে নেবো। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে এঁচোড়ের তরকারি। তো চলো দেখতে থাকো। তো রান্না হয়ে গেছে, দেখো বাবাও আবার তরকারি দিয়ে গেছে, বাবাও এসেছিল। তো এই দেখো এখানে বাবার তরকারি দিয়ে গেছে হচ্ছে, মা করেছে উচ্ছে আলু সর্ষে দিয়ে চচ্চড়ি, আর করেছে পটল আলুর তরকারি, আর আচার করেছে, সেটাও পাঠিয়ে দিয়েছে। তো মেজদির বাড়ির জন্যও তরকারি দিয়ে দিয়েছে। তো মেজদিকে আমি আর যেতে দিনে বললাম খেয়ে দিয়ে যাবি, এমনি তো আসিস না, তো খেয়ে দিয়ে যাবি, সে কিছুতে থাকবে না, অনেক বলার পর তারপরে রাজি হয়েছিল। তো এটা হচ্ছে তাতায়ের তরকারি, কিন্তু তাতাই পিসির বাড়িতেই খেয়ে নিয়েছে, আর এটা হচ্ছে আমাদের তরকারি। আর মেজদিও নিয়ে এসেছে সর্ষে, ভেন্ডি সর্ষে আলু দিয়ে করেছিল, সেটা আমাদের জন্য নিয়ে এসেছিল। তো মানে বাবা আবার দিয়ে গেছে, আর আমি যে উচ্ছে আলুটা ভেজেছিলাম সেটা হচ্ছে এটা। তো সবাই মিলে খুব মজা করে আনন্দ করেই খাওয়াটা হলো। ভগবান, এই দুষ্টুমি সারাক্ষণ ওর দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি। আরে বাবা, একটু ছাগলের মতো ডাকো তো, কেমন করে ডাকো, বাজে একটা ভিডিও করতে চুটকির মতো বলো। খেয়েছো? কি দিয়ে ভাত খেতে বলো পিসি বাড়িতে? মাম খাই নাই। কি দিয়ে খেয়েছো? মাম দিয়ে খেয়েছে, এদিকে মাম খাই নাই। আর মাম খাই নাই, মাম দিয়ে ভাত খেয়েছে, এদিকে মাম খাই নাই, তাই তো? কি দিয়ে ভাত খাই যায় পিসি বাড়িতে? লাগবে 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 না, আরে চুটকির মতো ভিডিও কর ঘন্টু। হ্যাঁ, এইটা পাচ্ছি না তো, কোথায় ফেলে দিয়েছিস এখন তো আমার দিকে তাকা, একটা এই এটা পাচ্ছি না। ওই যে ইব্রাজ কর, ইব্রাজ কেমন করে ভিডিও করে এটা কর। ইব্রাজ, ওই যে তুই দেখিস ভিডিও এরকম করে একটু ওই ছোট ছেলে একটা, তুই ভিডিও দেখিস ইব্রাজে, এরকম করে একটু দেখা, এখানে দেখা, ওই যে মোবাইলে দেখা, ও দেখাবে, দেখাবি তো। ঘুম পাচ্ছে, তো বাজে এখন 3:20। তোমারও ঘুম পাচ্ছে? চলো ঘুম পাড়িয়ে দেবো। তো 3:20 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদিরাও বাড়ি চলে গেল, দিদি আর মেঘা থাকলো না। মেঘা চলে গেছে, তুমি তো পিসির বাড়ি ছিলে।
তো তাতাই আজকে যেহেতু দুপুরে ঘুমায়নি, তো তাতাইকে এখন ঘুম পাড়াবো। আর খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু রয়েছে কিছু কাজ, সেগুলো আবার বিকেলে উঠে করবো, কারণ এখন তাতাইকে ঘুম পাড়িয়ে দিই। ও পিসির বাড়ি দিয়েই আসলো, মেঘারাও দেখতে পাইনি, মেঘারা চলে যাওয়ার পরই আসলো এই। তো দিদিকে বললাম থাক, বললো না বিকেলে আবার মেঘার পড়া রয়েছে, একটু গিয়ে বাড়িতে বিশ্রাম করবে, তারপরে আবার পড়া রয়েছে, ওর জন্য দিদি চলে গেল। চলো ওকে একটু ঘুম পাড়িয়ে নিই, তারপরে আমি আবার ভিডিও এডিটিং করব, অনেক কাজ রয়েছে। আবার মেঘ করেছে, কালকের মতো আজকেও বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না, জামা কাপড় তো বাইরে রয়েছে, এখনো তুলিনি, তো দেখা যাক বৃষ্টি আসলে তুলবো। তো এখন তাতাইকে ঘুম পাড়িয়ে নিই। তো দেখো কে কে ভয় পাও, আমি তো ভয় পাই না। তো কতজনকে নিয়ে আমরা মানে বাড়িতে বাস করি, টিকটিকি, আরশোলা, তারপরে হচ্ছে ইঁদুর, ছুঁচো, কত কিছু। ধরবো, ভয় লাগছে, ঠিক আছে। এখানে এসে বসেছে, এটা যদি তাতাই দেখতো, এখন তাতাই ঘরে নেই, তাহলেই চিল্লাতো, কিন্তু ভয় পায় আরশোলা দেখলে। তো একটু আগে পিসির বাড়ি গেছে ওর বাবার সাথে, থাকো বসে। তো বাজে এখন 9টা, তো রাতে রান্না করতে যাব, তো এখনও রান্না করিনি, তো বসাবো। তো তরকারি রয়েছে, তো ভাবলাম ভাত করব। তো সঞ্জয় বলছে না একটু খিচুড়ি করো, অনেক দিন খিচুড়ি খাওয়া হয়নি, কিন্তু আমি বলছি এত গরমে খিচুড়ি খাবে কী করে, বলছে কিছু হবে না, অল্প করে করো। তাহলে খিচুড়িই করব, যেহেতু বলেছে আমি তো করবই। আর গেছিলাম আমি আর সঞ্জয় একটু বেরিয়েছিলাম, তাতাইকে রেখে গেছিলাম ওর দিদির কাছে, তো ফোনটা রেখে গেছিলাম, তো ওই কারণেই ছিল, বলেছি যে মিথ্যে কথা বললাম। তাতাইকে বললাম যে ডাক্তার দেখাতে যাচ্ছি, তো যদি বলি ডাক্তার দেখাতে যাচ্ছি তো ও আর বায়না করে না, তো কাছে ফোনটা রেখে গেছিলাম, আর বলেছি যে ডাক্তার দেখাতে যাচ্ছি, বলছি ঠিক আছে, আসার সময় আইসক্রিম নিয়ে আসবে। তো নিয়ে এসে তো খাওয়া হলো। আর আমার সেজ ভাসুরের ছেলে এসেছে, ও সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো সিঙ্গারাটাও টিফিন করলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এসে আর ফোনটা ধরিনি, আগে মানে খিদে পেয়ে গেছিলো, রাস্তায় তো কিছু খাইনি, তাতাইকে রেখে গেছি যেহেতু, তো আগে খেলাম, খেয়ে তারপরে একটু রেস্ট নিলাম, তারপর তাতাইয়ের সাথে একটু খেলা করলাম। তো তাতাইয়ের বাবা নিয়ে গেল ওকে হচ্ছে পিসির বাড়ির ওইদিকে। তো এখন যাই, গিয়ে রান্নাটা বসাবো। আর কটা জিনিস কিনেছিলাম বুধবার, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে হচ্ছে শুক্রবার, তো ভাবলাম জিনিসগুলো একটু শেয়ার করি, অনেকগুলো জিনিস কিনেছি। তো দেখো এই জিনিসগুলো আর কি কিনেছি, তো বুধবার কিনেছিলাম, তো মানে মাখা অলরেডি শুরু করে দিয়েছি, আর এর খাপগুলো সব ফেলে দিয়েছে তাতাই। তো এই দুটো ক্রিমও কিন্তু ইউজ করছি। আর এই কটা জিনিস কিনেছিলাম, তো এটা হচ্ছে লোটাসের একটা ক্রিম কিনেছি, আর এটা নাইট ক্রিমটা কিনেছি, আর হচ্ছে এটা হচ্ছে একটা মাস্কারা কিনেছি, আর একটা শ্যাম্পু, কন্ডিশনার, একটা তেল, আর হচ্ছে পাউডার, আর হচ্ছে একটা বডি লোশন। তো এই কটা জিনিস কিনেছি। এই প্রোডাক্টটা সৃজিতার জন্যই বিশেষ করে কেনা আর কি, কারণ হচ্ছে ওর চুলটা একটু উঠছে, তো দেখি এই প্রোডাক্টটা ওকে মাখিয়ে ওর চুলটা ঠিকঠাক থাকে কি না। আর এটা সঞ্জয়ের, কারণ ওর যা মানে গরম, তো এটা সঞ্জয় শুধু না সবারই, তো এর সাথে একটা ফ্রি ছিল। আর এই ক্রিম দুটো কিনেছি, এই হচ্ছে কেনাকাটি করেছি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেইভাবে, তো এখন ভাবলাম যখন কেউ নেই একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এই কটা জিনিস আর কি কিনেছিলাম, আর মানে এই জিনিসগুলো দরকার, তো এই একবার কিনে নিলাম, তো এখন চলে যাবে পুরো আর কি, গরমটাই আর কি চলে যাবে। তো সৃজিতার যেহেতু চুল প্রচণ্ড উঠছে, তার সাথে আমারও, তার জন্যই কিনলাম, কারণ দেখো আমাদের না বয়স হয়ে গেছে একটা ব্যাপার, কিন্তু ও তো ছোটো, ওটা ওর চুলটা যদি ঠিকঠাক থাকে, তার জন্যই নেওয়া। আর তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই, নাহলে আবার রাত হয়ে যাবে। তো ভাবছি, এখনও চিন্তা করছি প্রেশার কুকারে করব কি এমনি করব, কারণ প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এটা 2 লিটারের প্রেশার কুকার, আমি কোনোদিনও করিনি, হবে কি না সেটাও বুঝতে পারছি না। আর 3 লিটারের প্রেশার কুকারটা এখনও মানে কোথায় আছে, মানে আছে ঠিকঠাক, কিন্তু ওটার যেহেতু ইলাস্টিকটা ঢিলে আছে, তো ওটা তো কাজ করবে কি না বুঝতে পারছি না। তাহলে কড়াইয়ে বসিয়ে দেবো কি না এটাই চিন্তা করছি, বা হাঁড়িতে, যাই হোক দেখি, চলো রান্নাটা করে নিই। খিচুড়িটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, হাঁড়িতেই করেছিলাম, আর খিচুড়িটা আমি তাদেরকে খাওয়াতে খাওয়াতে সঞ্জয়
তিনজনের থালায় বেড়ে নিয়েছে, তো অনেকটা পরিমাণে বেড়েছে, আমি এতটা খাবো না অবশ্যই। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর পারলে আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টের অত্যন্ত দরকার। তো একটু সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো টাটা, বাই বাই, গুড নাইট।